2026 সালের ফেব্রুয়ারিতে সরকার ঘোষিত যেই ডেট, সেই অনুযায়ী যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী আপনার নির্বাচনকে বানচাল যারা করতে চায় তারা আসলে পেয়ার পদ্ধতি চায়। পেয়ার পদ্ধতি একটি আনুপাতিক হারে যদি হয়, সেটা হচ্ছে কি যে আপনি আপনার যে ভোট কাকে দিচ্ছেন আপনি কিন্তু জানতে পারছেন না। কিন্তু বর্তমান ব্যবস্থায় কি হচ্ছে যে আপনি কোন দলকে ভোট দিচ্ছেন এবং কাকে ভোট দিচ্ছেন, এটা কিন্তু আপনি আপনার যে অঞ্চলে যে আপনি যে জায়গার ভোটার, সেই জায়গার জনপ্রতিনিধি কে হচ্ছে আপনি কিন্তু তাকে ভোট দিতে পারছেন। তো বিষয়টা হচ্ছে কি যে প্রার্থীরা সিলেকশন হবে বর্তমান পদ্ধতিতে, আর পেয়ার পদ্ধতিতে হলে হচ্ছে কি যে আপনি জানছেন না যে জনপ্রতিনিধি ওখানে কে যাবে, তার দল ওইভাবে মনে করেন আপনার ওইভাবে সিলেক্ট করে দেবে। তো আমার কাছে মনে হয় যে যারা নির্বাচনকে বানচাল করতে চায় অন্য কোনো ভিন্ন ধরনের ষড়যন্ত্র করে ধরেন আপনার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তারাই আসলে এই দিকটা নিয়ে ভাবছে বা চিন্তা ভাবনা করছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি তো নির্বাচনমুখী দল, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আপনারা জানেন 24-এর যে গণবিপ্লব বলেন আর বলেন, যেই বিপ্লবী বলেন না কেন, সেই দলের আপনার এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন বিএনপি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। কারণ বিএনপি একটি বড় শক্তি, তার শক্তিমত্তা রাজপথে পরিচয় দিয়েছেন। এবং আপনি জানেন যে এই বলবেন আপনার সংস্কার বিরোধী কোটা সংস্কার, এই আন্দোলনকে যে বেগবান তখনই হয়েছিল যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যখন বিনা শর্তে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। অবশ্যই ছাত্রদের তো একটি অবদান তো অবশ্যই আছে, কিন্তু সারা দেশব্যাপী এই আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া এবং এই আন্দোলনকে বিস্তৃত করা এবং এই আন্দোলনকে সফলতার জন্য আমি তো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আন্দোলনের মহানায়ক বলে আমি মনে করি। তো বিএনপি তো আপনার এই শেখ হাসিনা যখন পালিয়ে গেল, সরকার যখন পালিয়ে গেল, তখন তো বিএনপি এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে সমর্থন জানিয়েছে এবং আমরা জানিয়েছি যে জনগণের প্রতি আস্থা রাখতে, জনগণের কাছে যেতে এবং দ্রুত ভোটের ব্যবস্থার মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম। তো নানা চড়াই উত্তরায় পেরিয়ে শেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে লন্ডনের যে বৈঠক, সেই ফলপ্রসূ যে বৈঠক, সেই বৈঠকের আলোকে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হতে যাচ্ছে। আমাদের জনগণের প্রতি আস্থা আছে, জনগণ বিএনপির প্রতি আস্থা রাখে, কারণ বিএনপি জনগণকে নিয়েই কাজ করে। তো আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ইনশাল্লাহ এককভাবে সরকার গঠন করবে। সেই সরকার জানেন সেটা আমাদের নেতা কিভাবে সরকার গঠন করবে, সেটা হচ্ছে যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু পূর্বেও মনে করেন বলছেন সকল দলকে নিয়ে উনি একটি মনে করেন আফটার ইলেকশন জাতীয় সরকার গঠন করার একটা অভিপ্রায় ব্যক্ত করেছেন, যা আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে আপনারা দেখেছেন। তো আমরা আশা করছি আগামী দিনে যে নির্বাচন হবে, নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে আমি আশা করছি। আর বিষয়টা হচ্ছে যে খুলনা 4 তারকাদা বাসার গ্রামে আমার জন্মভূমি, এই মাটিতে এই অঞ্চলের মানুষ অনেক সহজ সরল এবং বন্ধুবাৎসল এবং অতিথিপরায়ণ। এই অঞ্চলের মানুষ কিন্তু তারপরেও আপনার মনে করেন অনেক ক্ষেত্রে আপনার বঞ্চিত, আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার অনেক
অনেক কিছু আছে। এর পূর্বে যারা মনে করেন যারা এই অঞ্চলে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কথা বলেছেন, কিন্তু আসলে কাজ করতে মানে ওইভাবে কাজের ক্ষেত্রে কোনো অগ্রগতি খুব একটা বেশি হয়েছে বলে আমার মনে হয় না। যার যার অবস্থান থেকে মানে নিজের উন্নতি করেছে, কিন্তু আপনার অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ওইভাবে কাজ করেছে বলে আমি মনে করি না। তো আমি শুধু এতটুকু বলতে পারি যে আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ হবেন। উনি প্রধানমন্ত্রী হলে আর আমি যদি আমার দল যদি আমাকে এখানে নির্বাচিত মানে মনোনয়ন দিয়ে নির্বাচিত করলে আমার স্বপ্ন হচ্ছে যে আপনার এই অঞ্চলে মানে একটি মানে শহরের জাস্ট উপকণ্ঠ, তো নদীর ওই পার আর এই পারে হচ্ছে যে আপনার শহর উন্নত অঞ্চল, জাস্ট অপোজিট একদম ঠিক তার উল্টা। তো এই জায়গাটাকে একটা ব্রিজিংয়ের মাধ্যমে একটা প্ল্যাটফর্মে কিভাবে আনা যায়, যে বিশেষ করে একটা ফ্রেমের ভিতরে যদি টোটাল ইউটার্ন একটা রাস্তা যদি আমরা যদি করতে পারি এবং ব্রিজিং মানে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার এই যে সোজাসুজি যদি আমরা যদি রাস্তা যদি করতে পারি, ডেভেলপ করতে পারি, তাহলে আপনার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। এবং পাশাপাশি এত বড় এরিয়া এবং 3টি থানায় আমাদের কিন্তু একটাও পৌরসভা নেই। তো দেখা যাক যে ইনশাল্লাহ আগামীতে আসলে আমরা পৌরসভা 3টি থানায় পৌরসভা করতে পারি কিনা, হ্যাঁ সেই একটা চেষ্টা আমাদের থাকবে, ইচ্ছা আছে এবং ইনশাল্লাহ হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে এখানে নারী শিক্ষার উন্নয়নের জন্য এবং কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায় সেই দিকটা আমার খেয়াল আছে এবং ওই কাজটা কীভাবে করা যায় এবং ছোট ছোট খামার, কুটির শিল্প এবং শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে এই অঞ্চলে মানুষকে কর্মমুখী করা এবং মানুষের আত্মকর্মসংস্থান এবং বেকারত্ব দূর করার জন্য কাজ করার ইচ্ছা পোষণ রাখছি। এবং নারী শিক্ষায় যাতে কীভাবে আরও বেশি সম্পৃক্ত হওয়া যায় বা নারীদেরকে কীভাবে শিক্ষাক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে তাদেরকে কীভাবে আপনার মানে এই অর্থনৈতিক মানে পারিবারিকভাবে অর্থনৈতিক সচ্ছলতাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্য কাজ করার ইচ্ছা আছে। তো সর্বোপরি মানে যে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য মানে যা কিছু সমস্যা সব কিছুর কারণ হচ্ছে যে আপনার বেকারত্ব। এই জিনিসটা যদি আমরা দূর করতে পারি এবং যদি আমাদের উৎপাদিত যে শস্য এবং উৎপাদিত খাদ্যপণ্য অন্যান্য যে জিনিসগুলো যোগাযোগ ব্যবস্থা যদি আরও উন্নতি করতে পারি, ইনশাল্লাহ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো এবং এলাকার মানুষের আর্থসামাজিক যে সেটা অনেক বৃদ্ধি পাবে। এবং বিশেষ করে যুবক শ্রেণী এবং ইয়াং জেনারেশন এই ধরেন মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন টুর্নামেন্ট বা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এই ধরেন আপনার এই যে ইয়াং যে এলিট ফোর্স, এই ফোর্সটাকে কীভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে পরিকল্পনা আছে। দেখেন ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন, এলাকার মানুষ আমার পাশে থাকলে ইনশাল্লাহ এই কাজগুলো করা সময়ের ব্যাপার মাত্র। ইনশাল্লাহ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হলে এই এলাকার ভাগ্য উন্নয়নে আমি সর্বোত্তম চেষ্টা করব, এই প্রতিশ্রুতি রাখছি। ধন্যবাদ।